آتاكم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم صدق الله العظيم। ঐতিহাসিক চরমনায় ফাল্গুনের মাহফিলে জুলাই বিপ্লব সংগঠন হয়েছে তা বাস্তবায়ন করা। মানুষ বিগত দিনে 53 বছর যে রাজনীতি হয়েছে এই রাজনীতি আর দেখতে চায় না। নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায়। নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে পুরাতন ঝঞ্ঝাটগুলোকে বিদায় করতে হবে। এই জন্য প্রথম কাজ হলো সংস্কার বাস্তবায়ন করতে হবে। আজকে আমরা কি দেখতে পাই যে সংস্কার ছাড়া যেন কোনো নির্বাচনের জন্য একটি পক্ষ চেষ্টা চালাচ্ছে। দুঃখজনক বাস্তবতা হলো তাদের কথার সাথে ভারতের সেনা প্রধানের বক্তব্য মিলে যায়। কিছুদিন আগে আপনারা দেখেছেন ভারতের সেনাবাহিনী প্রধান বাংলাদেশ প্রসঙ্গে একটি বক্তব্য দিয়েছেন। তার এই বক্তব্য দেওয়ার কথা না। বাংলাদেশ বিষয়ে ভারতের সেনা প্রধান কথা বলবে কেন? তিনি বলেছেন বাংলাদেশে গণতন্ত্রের পথে উত্তরণ দরকার এবং দ্রুত নির্বাচন প্রয়োজন। আমরা মনে করছি বাংলাদেশের যারা এখন দ্রুত নির্বাচনের জন্য বিভিন্নভাবে তৎপরতা চালাচ্ছে তাদের সাথে ভারতীয় সেনাবাহিনীর চিন্তা চেতনা যুক্ত আছে। অতএব আমাদের পরিষ্কার বক্তব্য, আগে সংস্কার করতে হবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হতে হবে। কারণ হলো অতীতে কোন দলীয় সরকারের অধীনে কোন স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচন কোনটাই সুষ্ঠু নিরপেক্ষ হয় নাই। আমার কথা বলার পরে সেখানে যারা বিভিন্ন দলের ছিল অনেকেই এ ব্যাপারে তেলে বেগুনে খেপে গেছে। তারা বলেছে কি স্থানীয় নির্বাচন হলে সংঘাত হবে, সহিংসতা হবে, রক্ত ঢুকিয়ে বলেছে সিভিল ওয়ার হবে। তাদের বক্তব্য প্রমাণ করে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করা প্রয়োজন। কারণ কারা সন্ত্রাস করবে নির্বাচনে, কারা সিভিল ওয়ারের হুমকি দেয়, কারা বিশৃঙ্খলা করবে তা আগে স্থানীয় নির্বাচন আমরা দেখতে চাই। এই স্থানীয় তারা নির্বাচন অস্থিতিশীলতা সৃষ্টি করবে তাদেরকে আমরা বেঁধে ফেলতে চাই। তাদেরকে নিয়ন্ত্রণে না নিয়ে জাতীয় নির্বাচন হবে না। পরিষ্কার, এবার সংস্কার কমিশন বলেছে স্থানীয় নির্বাচন হবে, দলীয় প্রতীক হবে না, নিরপেক্ষ হবে। যেহেতু স্থানীয় নির্বাচন দেখার বিষয় নয়, জনগণ কি চায় তা দেখতে হবে। কারো কথাই নয়, সরকার জনগণের প্রত্যাশা বাস্তবায়নে স্থানীয় নির্বাচন দিতে হবে। আমাদের আরেকটা বিষয় হলো আজকে